সকালে আপনারা যখন দাওয়া দেন তাদেরকে সবাই একসাথে নেমে যায়, রাতে কেন নামে না সেটা আপনারা জবাব দেন। কেন কই ধরলেন না? নৌকা যখন কেন আমরা এই যে শব্দ শুনছি, শব্দ আপনারা যদি পাল্টা করতে জানছো, সত্য কথা মত ভাই সেটা থেকে আনছো মালগুলো উঠে আনছো কেন? তোমরা টাকা খাইছে খেলিছে কত নিছে? নৌকাপতি আপনার থেকে খেলিছে টাকা সরাসরি বিজেপি নিছে। দেখেন অবস্থা, দেখেন সাদা পাথর গুলা কিভাবে উদা হয়ে যাচ্ছে। বিজেপিরা কত দিছ? কত সে টাকা নিছে? বিজেপি হলে নিছ? বিজেপি হলে কজন আসলা? বিজেপি আসলে তারা 7-8 জন। গেল কয়েকদিন ধরেই সারা দেশে যে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা যে পর্যটন স্পটটি সিলেটের সাদা পাথর ভোলাগঞ্জ এলাকা, সেই এলাকার একদম ভারত ঘেঁষা অংশে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এবং রাতের যে চিত্রটি এখানে গেল কয়েকদিন ধরে বা গেল প্রায় 1 বছর ধরে যে লুটপাটের আলোচনা ছিল, সেই আলোচনা থেকেই আজকে রাতের পরিবেশটি একটু দেখতে আমরা এসেছি। এবং এই এলাকাতে আপনারা জানেন যে বিজিবি 48 ব্যাটালিয়ন কাজ করে। এই এলাকাগুলোতে নানা ধরনের প্রচার অপপ্রচার বা আলোচনা সমালোচনা যেটি ছিল, আমরা এই এলাকাগুলো নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছি। আজকে এই এলাকাতে বিজিবির একটি দল পরিদর্শন করছে এবং এখানে 48 ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন তিনি রয়েছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলার সুযোগ পেয়েছি, সেজন্য আসলে আমরা একটু কথাও বলতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনে। আজকে আমরা দেখছিলাম বিকেল থেকে আপনারা পরিদর্শন করেছেন এবং রাতেও আমরা জানতে পেরেছি যে আপনারা এই এলাকাগুলো ঘুরে দেখবেন এবং যাচাই বাছাই। যেহেতু আপনি এই এলাকার অধিনায়ক হিসেবে কাজ করছেন, এই বিজিবি সম্পর্কিত যেসব তথ্যগুলো প্রচার হয়েছে, পাশাপাশি এই যে একটি পাথর ব্যাপকভাবে লুটপাট হয়েছে যেটি আসলে সারা দেশেই আওয়াজ উঠেছে, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সকল পর্যায় থেকে এখন প্রতিবাদ হচ্ছে। মূল বিষয়গুলোতে নিশ্চয়ই আপনারা ঘুরে ঘুরে দেখছেন, খবর নিচ্ছেন, তদন্ত হচ্ছে আপনাদের পর্যায় থেকেও। একটু আসলে জানতে চাই আপনি আসলে এই ব্যাপারটি নিয়ে এখন পর্যন্ত কি উদ্ঘাটন করতে পেরেছেন এবং বিজিবি সম্পর্কে যেসব আমরা অভিযোগ শুনেছি সেই অভিযোগের ব্যাপারেও যদি একটু আমাদেরকে বলেন। মূলত আপনি জানেন যে অলরেডি দেখেছেন যে আমাদের যে এখন সাদা পাথরের পাথর পুনঃস্থাপনের কার্যক্রম এটা চলমান। এখনও আমাদের টিম কাজ করছে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, আমাদের বিজিবি টহল দলও আছে, এটা জাফলংয়েও আছে, সাদা পাথরেও আছে। মূলত সেটা অবজার্ভ করার জন্যই আমাদের আজকে আমরা বের হয়েছি এবং আমরা পরিদর্শন করছি। যদি আমি বলি যে আমাদের এই সাদা পাথর নিয়ে যে একটা বর্তমানে আমাদের একটা আলোচনা চলছে এবং আপনি হয়তো দেখে থাকবেন কিছু কিছু নিউজে চলে আসছে বা লোকজন যেটা প্রচার করছে যে আমাদের সাদা পাথরের পর্যটন স্পট এটা খালি হয়ে গেছে, যেটা আসলে আপনি হয়তো দেখেছেন দিনের বেলায় যে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমাদের যে মূল পর্যটন কেন্দ্র এটা আমার পিছনেই বাম পাশেই ছিল, আপনি দেখেছেন। এই পর্যটন কেন্দ্রে কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে পাথর রয়েছে এবং আমি মনে করি আমাদের যে প্রাইমারি রোল যেটা আছে বিজিবির, আপনি জানেন যে বিজিবির প্রাইমারি রোল হচ্ছে সীমান্ত সুরক্ষা এবং এর পাশাপাশি আমরা যে এন্টি স্মাগলিং অপারেশন করি, আমরা মাদক বিরোধী অপারেশন পরিচালনা করি, আমরা এখন পুশিন নিয়ে কাজ করছি, যেন আমাদের কোনোভাবেই পুশিনটা আমরা অ্যাকসেপ্ট করছি না। এই বিষয়গুলোর পাশাপাশি আমরা কিন্তু সীমান্তবর্তী এলাকায়, যেহেতু আমাদের এখানে বেশ কয়েকটি পর্যটন স্পট আমরা বিজিবির সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, সেহেতু আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কিন্তু এই পর্যটন স্পটগুলোর যে পর্যটকদের নিরাপত্তা এবং এর পাশাপাশি আমাদের যে জাতীয় সম্পদ সাদা পাথর আছে এগুলো রক্ষার দায়িত্বে আমরা নিয়োজিত আছি। এর পাশাপাশি আমরা কিন্তু এককভাবে আমরা যেটা করছি, আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে আমাদের সীমান্তের 150 গজের ভিতরে, কারণ এখানে একটা আন্তর্জাতিক ইস্যু জড়িত আছে। তো 150 গজের বাইরে বেসিক্যালি আমাদের এই অতিরিক্ত জনবল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময়ে এই অপারেশনগুলোর পাশাপাশি আমরা বিভিন্ন সময়ে এই নিরাপত্তাটা নিশ্চিত করি। এর সাথে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আমরা এখন একত্রে কাজ করছি। ইনশাল্লাহ আমরা আমাদের এই পর্যটন স্পট যেটা আছে যেটা সৌন্দর্য আমরা রক্ষা করতে পারবো। যে প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসছে, আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ভিডিও প্রচার হয়েছে আমরা দেখেছি অনেকেই যেখানে অভিযোগ করেছে বিজিবি টাকা নিয়েছে প্রতি নৌকা থেকে 500 টাকা করে, এরকম একটি আমরা বেশ ভিডিও পেয়েছি। পাশাপাশি এখানে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, যেহেতু এখানে বিজিবির একটি পোস্ট রয়েছে, খুব কাছে থেকেই আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানকে যারা দায়িত্বশীল ছিল তারা দেখতে পেয়েছে যে কিভাবে লুটপাটের যে নৌকাগুলো এসেছে।
তাদেরকে আসলে কেন আসলে বিজিবি বিতাড়িত করতে পারেনি? তাদের পর্যায় থেকে কি ধারালো অস্ত্র ছিল কিনা, কোন ধরনের থ্রেট ছিল কিনা, বা সংঘবদ্ধভাবে আসলে এই কাজটি করেছে কিনা, এবং কারা কারা এই কাজগুলো করেছে তাদেরকে কি এখনও পর্যন্ত আইডেন্টিফাই করার ব্যাপারে বিজিবি কোনো সহযোগিতা করছে কিনা? ধন্যবাদ, সুন্দর কোশ্চেন। আমি মনে করি এই বিষয়টাও স্পষ্ট হওয়া উচিত যে বিজিবির এখানে ইনভলভমেন্ট আছে কিনা। আমরা কিন্তু এই যে চ্যালেঞ্জের কথা বললেন, আমরা কিন্তু 24/7 সীমান্তে কিন্তু শুধু বিজিবি ব্যতীত, বর্ডার গার্ড বাংলাদেশ ব্যতীত আর কেউ কিন্তু নেই। আপনি অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য বা অন্য কেউ নেই। সো এই পুরা বর্ডারটা, এই সীমান্তের সুরক্ষাটার জন্য কিন্তু একমাত্র বিজিবি রেসপন্সিবল। তো আমরা কিন্তু সেটার পাশাপাশি এখানে যে অতিরিক্ত একটা চ্যালেঞ্জ, এই পর্যটন স্পটগুলো, এগুলো রক্ষা করার দায়িত্ব আমার। আমি বলেছি যে আমাদের আমি বলেছি যে এটা যেহেতু একটা জাতীয় সম্পদ এবং যেহেতু এটা একটা সামাজিক দায়বদ্ধতা ঠিক আমাদের পাশেই, এই জন্য আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আপনার একটু আমরা বক্তব্য জানতে চাই যে স্থানীয় প্রশাসন এখন যেভাবে প্রতিরোধ করছে সেটি আসলে আরও আগে করা কেন গেল না? আচ্ছা, ধন্যবাদ। স্থানীয় প্রশাসন কিন্তু আমাদেরকে হেল্প করেছে আমরা যখনই বলেছি, বাট আমরা এখন যেভাবে একত্রিতভাবে এটাকে যতটুকু গুরুত্ব দিয়ে যেভাবে দেখছি, এটা হয়তোবা আসলে ওখানে কিছু সীমাবদ্ধতাও ছিল, কিছু এখন আসলে গাফিলতি, সীমাবদ্ধতা, এই বিষয়গুলো দেখার জন্য আলাদা একটা টিম নিশ্চয়ই গঠন হয়েছে, সেটা দেখবে এবং এই তদন্ত টিমই বলে দিবে যে আসলে কার গাফিলতি ছিল বা কার সীমাবদ্ধতা ছিল। বাট আমি শুধু বিজিবির অবস্থান যদি বলি, বিজিবি সর্বতোভাবেই চেষ্টা করেছে। বিজিবি সবসময় পজিটিভ ছিল যে এই যে আমাদের সাদা পাথর রক্ষা বলেন বা পর্যটন স্পটগুলোর যে সৌন্দর্য রক্ষা, এগুলো আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করেছি। এক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসনকেও বলবো, তারাও আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। আমরা বিভিন্ন সময়ে অসময়ে, রাতের বেলা, দিনের বেলা আমরা যখন এই ইনফরমেশনগুলো দিয়েছি, তারাও যথেষ্ট চেষ্টা করেছে এবং আমরা অনেক টাস্কফোর্স অপারেশন পরিচালনা করেছি। যেহেতু পর্যটন স্পট সেটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাতে হাত দেয়া এবং এর সম্পদ নষ্ট করা এটি আসলে কোনোভাবেই আসলে কাম্য নয়। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদেরকে আপনারা, যদি আপনাদের সদস্য কেউ হয়ে থাকে, তাদেরকে বিচারের আওতায় আনা যাবে কিনা এবং তাদেরকে আইডেন্টিফাই করে খুঁজে বের করে আসলে আপনারা তাদের অপরাধগুলো যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনাদের কোনো ব্যবস্থা থাকবে কিনা? আসলে যদি বলি যে অপরাধী যদি বলি, এখানে আসলে এই সাদা পাথর পুরোটা লুটপাটের পিছনে ডেফিনেটলি একটা স্বার্থান্বেষী মহল জড়িত আছে। এখানে আপনি যেটা বললেন যে এর মধ্যে আমাদের কোনো সদস্য জড়িত আছে কি না বা এ ধরনের, আমার মনে হয় এটা কোনো প্রশ্নই আসে না। এটাতে আমি কনফিডেন্ট অ্যাজ কমান্ডিং অফিসার। তারপরেও যদি এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়, আমি এনকারেজ করছি, কারণ যে কোনো বাহিনীতে আসলে আপনি 100%, যে কোনো একটা সিস্টেমে আপনি 100% হয়তো বা সব কিছু অ্যাকুরেট পাবেন না, সেখানে কারো ভুল ভ্রান্তি থাকতেই পারে। বা যদি এরকম কিছু পাওয়া যায়, ডেফিনেটলি এটা যদি আমাদের কোনো সদস্য এখানে জড়িত থাকে বা কোনো ছোট ঘটনার ক্ষেত্রেও যদি জড়িত থাকে, এটা অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থার আমাদের যে সিস্টেম আছে সেটার মধ্যে রেখে আমরা আইনের আওতায় অবশ্যই আনবো। 2000 জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা ইতিমধ্যে দায়ের করা হয়েছে কোম্পানিগঞ্জ থানায়, যেটি আসলে ইতিমধ্যেই এই মামলা থেকে 5 জন গ্রেপ্তার করা হয়েছে এবং এর আগে একজন স্থানীয় ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এবং এই পুরো ব্যাপারটিকে ঘিরে এখনকার যে প্রক্রিয়া চলমান রয়েছে সেটি আপনারা জানেন যে প্রতিস্থাপন প্রক্রিয়া চলছে। এই প্রতিস্থাপন প্রক্রিয়াতে এখনও পর্যন্ত প্রায় 150 থেকে 200 নৌকা, ছোট ছোট নৌকায় করে পাথর প্রতিদিন ফেলার একটি খবর আমাদেরকে স্থানীয় প্রশাসন জানাচ্ছে। তবে সেই পরিমাণ যে পাথরগুলো আসছে, এই পরিমাণ পাথরটি অনেক কম বলে আসলে স্থানীয় মানুষজন আমাদেরকে জানিয়েছেন। তবে নিয়মিত আসলে এই পাথর প্রতিস্থাপনের কার্যক্রম যদি চলতে থাকে, তাহলে আবারও সেই হারানো রূপ হয়তো ফিরে পেতে পারে এই সিলেটের পর্যটন স্পট সাদা পাথর। যারাই আসলে এর লুটপাটের সঙ্গে জড়িত, তাদেরকে খুঁজে বের করে যে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ যারাই আসলে এর সঙ্গে এই সমন্বিত অপরাধে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আইনের আওতায় আনা এখন সবচেয়ে বড় দাবি। এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের সাদা পাথর পর্যটন স্পটের সর্বশেষ খবরাখবর।